দিকে ফিরে আসবে। যাদেরকে আমরা লেখাপড়া শিখিয়ে তাদেরকে আগামী নতুন বাংলাদেশটাকে, নতুন বন্দোবস্তের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের হাতে আমরা এই বাংলাদেশটাকে তুলে দেব, আমরা মনে করি আমাদের স্লোগান হবে আমরাই বাংলাদেশ। একথার অর্থ কি? একথার অর্থ হলো যে আমরা সবাই মিলে বাংলাদেশ। এতদিন যা ছিল আমি রাজা আর সব প্রজা, সেই দিন শেষ। আমরা ওটাকে পুরা কবর রচনা করে দিতে চাই। সবাই রাজি না? তাহলে আমাদের যে কয়টা দিন বাকি আছে, এই কয়টা দিনকে আমরা ময়দানে কাজ করে মানুষকে আমাদের এই কথা বোঝাতে পারবো যে আমরা যে কথা বলছি এ কথাই মানুষের মুক্তি আসবে, এদেশের মানুষের মুক্তি আসবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার অধিকার ফিরে পাবে, নারীরা তার অধিকার ফিরে পাবে। আমরা চাই নারীদেরকে মায়ের মর্যাদা দিতে। রাস্তায় আমার বোনদেরকে উত্ত্যক্ত করা হয়, এমন পরিবেশ আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দিতে চাই যেখানে আর আমাদের মেয়েরা উত্ত্যক্ত করার কেউ থাকবে না। আমাদের মেয়েরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিশ্চিন্ত মনে যাতায়াত করতে পারবে। আমাদের এই অঞ্চল খুবই অবহেলিত, আমাদের রাস্তাঘাট বলতে কিছুই নেই। আমি শুধু ভাবি এই 55 বছরে যে হাজার হাজার কোটি টাকা রাস্তাঘাট সহ ব্রিজ, কালভার্ট এবং স্কুল, কলেজ, মাদ্রাসা করার জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছিল সেই টাকা কই গেল? এ প্রশ্নের জবাব আপনারা নিশ্চয়ই জানেন। আমরা যদি ঢাকায় অর্থ পাচার বন্ধ করে দিতে পারি, আমরা যদি অফিসের দুর্নীতি থামিয়ে দিতে পারি, আপনাদের কি মনে হয় আমাদের দেশে টাকার অভাব হবে? না। আমাদের দেশে টাকার অভাব যদি না হয়